পাশেই নাকি একটি গির্জা ছিল। আর সেই গির্জাকে ঘিরেই নাকি মূলত গড়ে উঠেছিল এই সমাধিক্ষেত্র। বর্তমানে সেই গির্জার কোনো চিহ্নও নেই। ঢাকার ইতিহাস 400 বছরের, এই সমাধিক্ষেত্রের ইতিহাসও 400 বছরের। সেই হিসেবে ঢাকার উত্থান পতনের ইতিহাসের নীরব সাক্ষী এই কবরস্থানটি। বন্ধুরা, আমি আর বিরাজদা এখন এমন একটি জায়গায় যাচ্ছি যে সমাধি দেখলে যে কেউ আবেগতাড়িত হবেন, এবং অন্যভাবে বললে এটি দেখে একেবারে অন্যরকম এক ভাবনায় নিপতিত হবেন, হয়তো আবেগতাড়িত হতে পারেন। সেই কবরটি দেখুন, এই যে আর্মেনিয়ান কবরের যে সারি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কবর আর্মেনিয়ানদের কবর। আর এখানে এই যে সামনের যে কবরটি দেখতে পাচ্ছেন, এই যে ওয়াল দেখতে পাচ্ছেন, এই পাশে বলধা গার্ডেন, এই সামনে দিয়ে গেলেই এই ওয়ারি থানার মোড় এই পাশে, আর এই যে ওয়ালের পাশে কিন্তু রাস্তা। এই রাস্তার পাশেই যে এরকম একটি কবর রয়েছে, এবং এখানে এরকম একটি কবরের সাথে একটি ভাস্কর্য রয়েছে। যারা এই ভেতরে প্রবেশ করেন তারাই শুধু বুঝতে পারেন যে কতটা সুন্দর একটি ভাস্কর্য এই কবরের সাথে এখানে স্থাপন করা হয়েছে। দেখুন, ক্রন্দনরত মাদার মেরির একটি ভাস্কর্য এখানে রাখা হয়েছে। এই ভাস্কর্য এখানে যারাই আসেন তারা একেবারে স্তম্ভিত হয়ে দেখুন, একেবারে শ্বেত পাথরের কত বছরের পুরাতন একটি ভাস্কর্য এখানে ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন একটি ফুলের মালা হাতে। এই কবরটি কার নিশ্চয়ই সেটি জানার আগ্রহ আপনাদের মধ্যে জন্ম নিচ্ছে, এবং জানার ইচ্ছে করছে। আপনাদের জানিয়ে রাখি, এখানে যিনি শায়িত রয়েছেন তার নাম এলিজাবেথ, ওয়াইফ অফ মার্কার ডেভিড। তিনি একজন আর্মেনীয় ছিলেন এবং বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তার ওয়াইফ এলিজাবেথ তিনি মারা যান 1800, দেখুন এখানে লেখা রয়েছে 1878 সালে মারা যান এলিজাবেথ। মাত্র ওই যে দেখুন, মাত্র 29 বছর বয়সে তিনি, 29 বছর 8 মাস 6 দিন বয়সে তিনি মারা যান। এর পরপরই কিন্তু তার স্মরণে, তার স্মৃতির স্মরণে এরকম একটি ভাস্কর্য তার কবরের সাথে নির্মাণ করেন তার স্বামী, যিনি মার্কার ডেভিড। দেখুন, 29 বছর বয়সে মারা যান এলিজাবেথ, আর তার কবরের সাথে তার স্বামী এরকম একটি ভাস্কর্য এখানে স্থাপন করেন। হয়তো এলিজাবেথ মৃত্যুর পরে কি মানুষের আর কোনো কিছু জানার থাকে? কোনোভাবেই না। এলিজাবেথ কি বুঝতে পেরেছিলেন তার স্বামী তাকে কতটা ভালোবাসেন? দেখুন না, যে এলিজাবেথ মারা গেছেন তার জন্য তার স্বামী কত সুন্দর একটি স্ট্যাচু তার কবরের সাথে ভাস্কর্যটি স্থাপন করে দিয়েছেন, যেটি আজ থেকে কত শত বছর পরে আমরা দেখছি এবং দেখে অভিভূত হচ্ছি। যদি এলিজাবেথ জানতে পারতেন যে তার স্বামী মার্কার ডেভিড তাকে কত ভালোবাসেন, তাহলে তার অবস্থাটা কেমন হতো বা তিনি কি অনুভব করতেন, আসলে সেটি তো আর বোঝার উপায় নেই। আমরাই সেটি ভাবছি, এবং এটা ভেবেই কিন্তু আমরা আবেগতাড়িত হই, অবাক হই, বিস্মিত হই। দেখুন না, কি সুন্দর সেই কারুকাজ। কবরের সাথে যে এরকম একটি ভাস্কর্য স্থাপন করা যায়, সত্যিই তা একটি বিরল ব্যাপার। এই কবর নিয়ে তো মানুষের অনেক আগ্রহ, তাই না এখানকার? জি। কেন আগ্রহ? বিশেষ কারণ হচ্ছে এই যে মার্কার ডেভিড দেখছেন, উনি বাংলাদেশে আর্মেনিয়ান ব্যবসায়ী যারা ছিলেন তাদের মধ্যে উনাকে বলা হতো প্রিন্স অফ মার্চেন্ট। উনি খুব ধনী আর্মেনিয়ান ছিলেন। তো উনার স্ত্রীর যে সমাধিটা, সেটা উনি স্পেশালভাবে এটা উনি আনানো হয়েছিল। বন্ধুরা, এই যে ভাস্কর্য দেখছেন এলিজাবেথের কবরের